ইউনুস আলী মানিক ভাই সহ সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই অনুষ্ঠানে মূলত সাবেক ছাত্র নেতারা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবে। আমরা এই সংগঠনটাকে কিভাবে গড়ে তুললাম। 1982 সাল আমি ক্লাস 1 ছাত্র। এনামুলক এনাম ভাই আমাকে ডাকতো। 1 নম্বর বিস্কিট আসছিল তখন। এই বিস্কুটগুলি দিত। বিচারপতি সরকারের নির্বাচন চলছিল সেই সময় আমরা সেই বিস্কুট দিয়ে পিঞ্চি পোলাপান নিয়ে মিছিল করতাম। দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বছর কামাল ভাই, এই ধরনের স্লোগান দিয়ে আমরা মিছিল করতাম। এর ধারাবাহিকতায় 1982 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখলের পর পাকুন্দিয়ায় ওই সময়টা যারা বিএনপির নেতৃবৃন্দ ছিল সকলেই জাতীয় পার্টিতে যোগদান করেছিল। বিএনপির কমিটি করার লোক ছিল না। তখন এমিয়া মহিউদ্দিন মাস্টার সাহেব, নারায়ণ ইউনিয়নের চেয়ারম্যান মোকাররম হোসেন বুলবুল, আলী হোসেন মেম্বার, বরবাড়ির ইমতাজ সাহেব সহ তারা এই দলটাকে করার জন্য একটা কমিটি গঠন করতে হয়। সেই সময় ইদ্রিস আলী ভূঁইয়া সাহেবকে সভাপতি, একজন ছাত্র নেতাকে এইখানে এনে সাধারণ সম্পাদক করা হয়েছিল, যার নামে অ্যাডভোকেট জালালউদ্দিন আহমেদ। আমরা তার হাতে যে যাত্রা শুরু করেছিলাম 1984 সাল, এরশাদ সবেমাত্র গরুয়া রাজনীতির পারমিশন দিয়েছে। তৎকালীন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ডাক্তার ফজলুল করিম সাহেব ঢাকা থেকে পুরস্কার এনেছে, জালাল ভাইকে চিঠি দিয়েছে সেই পুরস্কার আনার জন্য। আমাকে বলেছে আমি ভোরের ছাত্র, সাইকেল নিচে মারিয়া এই পুরস্কার নিয়ে এনেছি। তার ধারাবাহিকতায় আমরা এই দল ধীরে 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 অ্যাডভোকেট জালাল সাহেবের নেতৃত্বে 1990 সনে আমি ক্লাস 10 ছাত্র। তারপরে সর্বদলীয় ছাত্রকে যে পাকুন্দিয়া কমিটি হয়েছিল তার সাথে আমরা জড়িত ছিলাম। এর ধারাবাহিকতায় 2 বার আমি সাধারণ সম্পাদক পদে ইলেকশন করেছি। গড় এবং বাইরে নানান প্রতিকূলতার মাঝে আমি সাধারণ সম্পাদক হতে পারি নাই, কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটা প্রোগ্রামে যারা নেতৃত্বে ছিলেন আমরা সহযোগিতা করেছি। এমনকি সুন্দরবন হবেন ইউনুস আলী মানিক ভাই এবং মিল্টন ডেংরা, মটকলা বাজার 87 পাকুন্দিয়া কলেজ ছাত্র সংসদের নবীনবরণ অনুষ্ঠান। একদিকে একরাজ ভাই গামছা ধরেছে, আর একদিকে আমি গামছা ধরেছি। জিলাপি দোকানগুলিতে গেছি, 2 পয়সা 3 পয়সা 1 টাকা 2 টাকা ঘুরিয়ে দিছি। রাত্রে মানিক ভাইয়ের নেতৃত্বে আমরা সেই দিন খাই নাই। মটকলা বাজারে খাইলে টাকা শেষ হয়ে যাবে, সেই টাকা দিয়ে আমরা আসাদুজ্জামান রিপন, আজকে যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তাকে আমরা নবীনবরণ অনুষ্ঠান করেছিলাম। এর এই ধারাবাহিকতায় 2004 সালে এসে প্রায় 25-30 বছর রাজনীতি করার পরে আমি পাকুন্দিয়া থানা ছাত্র দলের সভাপতি হয়েছিলাম। সুতরাং কেন কথাগুলি বলছি, রাজনীতি ইচ্ছা করলে সাগরের দেওয়ার মতো দেও না। এটা শত প্রতিকূলতার মাঝেও নেতৃত্ব আল্লাহ সবাইকে দেয় না। আজকে কামাল ভাই বলেন, মিজাজ ভাই বলেন, সকলেই এমনি এমনি নেতা হয়ে গেছে না। অ্যাডভোকেট জালালের আশীর্বাদে সকলকে কামাল ভাই অনেক আগেই রাজনীতির ময়দান থেকে হারিয়ে দিত যদি জালাল সাহেবের আশীর্বাদ না থাকতো। এই মাঠে আমরা অনেক খেলা খেলেছি, অনেক খেলা খেলেছি। আজকে জীবন এবং জীবিকার প্রয়োজনে সরকারি চাকরি করি। আমি ছাত্র দলের সভাপতি অবস্থায় আমি সরকারি চাকরি পেয়েছিলাম। এই সম্বন্ধে এসেছিল মির্জা সাহেবের কাছে যে ভাই আমি সাধারণ সম্পাদক কমিটিতে বাইরে দাবার দিয়েছেন। উনি বলেছে যে বিএনপি ক্ষমতায় ছাত্র দলের সভাপতিও থাকবো, আবার চাকরিও করবো। সুতরাং আজকে সময় এসেছে সরকারি চাকরি করি, আমার ট্রেড ইউনিয়ন করার ক্ষমতা আছে, আমি শ্রমিক রাজনীতি করার আমার ক্ষমতা আছে। যার প্রেক্ষিতে আমরা বলতে চাই, আজকে ইদ্রিস আলী ভূঁইয়া সাহেব নাই, অ্যাডভোকেট শাহজাহান উকিল নাই, অ্যাডভোকেট সামিউদ্দিন মেম্বার সাহেব নাই, মতিউর রহমান সরকার নাই, আমিনুদ্দিন চেয়ারম্যান নেই,
আজকে সাবেক জিয়াউর রহমান ভাই নেই, ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সরকার আখতারুজ্জামান নেই। তাই বলতে চাই, একজন মুরব্বী আছে, একজন বটগাছ আছে, সেই বটগাছ হচ্ছে অ্যাডভোকেট জালালউদ্দিন আহমেদ। আগামী দিনে এই পাকুন্দিয়ায় একটা ঐতিহাসিক সম্মেলন হবে। সেই সম্মেলনে যদি কারো মুখে সাহস থেকে অ্যাডভোকেট জালালউদ্দিনের সাথে আসো, বুটের লড়াই হবে। তোমরা যদি এই মাঠের থেকে জামানত দিয়ে যেতে পারো, সেই দিন তোমাদেরকে রাজনৈতিক বর্ষতা স্বীকার করা হবে। নতুবা পাকুন্দিয়াবাসীর উদাত্ত আহ্বান, পাকুন্দিয়াবাসীর উদাত্ত আহ্বান, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, ভালো এবং বন্ধ এবং দুঃখ এবং কষ্ট যাই থাকো, আমরা পাকুন্দিয়া বাজারে অ্যাডভোকেট জালাল সাহেবকে পক্ষে থাকি আর বিপক্ষে থাকি বকাটা দিতে পারি। আর যদি কেউ নেতা হয়, সোহরাব সাহেবের দিন দেখেছেন প্রতিপক্ষ এই পাকুন্দিয়া ছিল না, নূর মোহাম্মদ তার প্রতিপক্ষ ছিল না। এই একমাত্র জালাল সাহেব যদি ভবিষ্যতে পাকুন্দিয়া করতে এমপি হয়, সকল সমস্যার সমাধান অন্তত পক্ষে তার কাছে বলতে পারবো। এই আশা প্রত্যাশা থেকে আজকে যারা সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, পাকুন্দিয়া হুসেনপুরের উন্নয়নের উপকার মির্জাবাদ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে